আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস হবে সরল সহজ সমীকরণের উপরে। আজকে শেখাবো প্রতিস্থাপন পদ্ধতি, আজকে শেখাবো অপনয়ন পদ্ধতি, আজকে শেখাবো আর গুণন পদ্ধতি। তো আমি যদি প্রতিস্থাপন পদ্ধতি শেখাতে চাই, আমি প্রথমে একটা সমীকরণ লিখব। সমীকরণ যদি আমি লিখি যে 3x প্লাস 2y সমান সমান যদি আমি লিখি 6, আর একটা সমীকরণ যদি আমি লিখি যে 5x মাইনাস 4y সমান সমান 10, এটা আমি নিজে থেকে নিচ্ছি একটা। হ্যাঁ, এটা দশমিক মান আসতে পারে, এক্স এর মান, আবার পূর্ণ সংখ্যা আসতে পারে, বলতে পারবো না এখন আপাতত। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে সর্বপ্রথম এই 1 আর 2 থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমি 3 নং বানাবো। 3 নং বানাবো কিভাবে? হয় আমি এক্স রাখবো শুধু, বাকি সব ওই পাশে নিয়ে যাব, আর নয় ওয়াই রাখবো, বাকি সব ওই পাশে নিয়ে যাব। তো আমাদের যে বই, আমাদের বই গাইড যেখানে আমরা অঙ্ক দেখি না কেন, আমরা ওয়াইটাই বাম পাশে রাখি, বাকি সব ওই পাশে নিয়ে 3 নং সমীকরণ বানাই। তো তুমি যদি এক্স রাখো বাম পাশে, ডান পাশে যদি সব নিয়ে যাও, সমস্যা নেই। ঠিক আছে? তো আজকে আমি তাহলে ওয়াইটাই রাখি। হ্যাঁ, তাহলে আমি 1 নং সমীকরণ থেকে পাই যদি লিখি যে 1 নং সমীকরণ থেকে পাই কি পাই? আমি যদি 2y রাখি আর 6 আর 3x প্লাস আছে, বসে গেলে কি হবে? মাইনাস হবে, মাইনাস 3x। রাখবো কি? শুধু y। তাহলে শুধু y রাখলে কি হবে? 6 মাইনাস 3x, এটা এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, দেব ভাগ। তাহলে এটার নাম হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন কথা হচ্ছে, আমি যেই সমীকরণ থেকে 3 নং নিব, সেই সমীকরণে আমি এই ওয়াই মান বসাতে পারবো না। অপর যে সমীকরণ আছে, অর্থাৎ 2 নং সমীকরণ আছে, সেখানে আমি ওয়াই মানটা বসাবো। কখন আমি কি 1 নং বসাবো? 1 নং বসালে আমার আগের মানটাই চলে আসবে। তো আমি কি করব? যে সমীকরণ থেকে আনবো সেই সমীকরণে না বসিয়ে অন্য সমীকরণে বসাবো। তাহলে আমি এখন কি করব? ওয়াই এর মান আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে লিখি ওয়াই এর মান 2 নং এ বসে। তাহলে 2 নং আমার কি আছে? 5x মাইনাস 4। এখন এই যে ওয়াই আছে, এই যে ওয়াই আছে, এই ওয়াই এর পরিবর্তে আমি কি বসাবো? 6 মাইনাস 3x বাই 2। তাহলে আমি লিখবো 6 মাইনাস 3x বাই 2। তারপরে কি আছে আমার? সমান আছে 10। ওকে? তাহলে 5x মাইনাস, এই দেখো এই যে 4 কি উপরের দুটোর সাথে গুণ, আর 2 কি নিচের সাথে, মানে দুটোর সাথে ভাগ। তাহলে আমি 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 2 থাকে। তাহলে আমি 2 ইনটু কি হবে? 6 মাইনাস 3x সমান সমান কত? 10। এখন এই 2 থাকে, দুইটাকে গুণ, তাহলে দুইটাকে গুণ দেব। 5x মাইনাস কত? 12 প্লাস এই যে মাইনাস আর মাইনাসের প্লাস, 3 দুগুণে 6x সমান সমান কত? 10। তাহলে দেখো এই 5x আর 6x কত হয়? 11x হয়। আর এই মাইনাস 12 পেশে গেলে কি হবে? প্লাস 12। তাহলে 12 প্লাস 10, তাহলে 11x সমান সমান কত হবে? 22। ঠিক আছে? তাহলে x সমান সমান কত? 22 ভাগ 11 সমান সমান কত? 2। তাহলে x এর মান কত হলো আমার? 2 হলো। সবাই বুঝতে পারছি? অর্থাৎ y মানটা আমি জাস্ট 2 নং সমীকরণে বসাইছি। এখন আমি x এর মান কিন্তু 2 পেয়ে গেছি। এখন x এর মানটা আমি কোথায় বসাবো? 3 নং এ বসাবো। তাহলে লিখবো x এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং এ বসে। এখন কেন 3 নং এ বসাবো? আমি তো 1 নং 2 নং এ বসালে আমার অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি 3 নং এ বসাবো, কারণ জাস্ট এখানে আমি মানটা বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। আর যদি এখানে আমি করতে চাই, তাহলে এখানে অনেক মানে একটু ঝামেলা, বেশি ঝামেলা না, একটু ঝামেলা। তো আমার এই দুইটা না বসে আমি জাস্ট 3 নং এ বসাই দেব। ওকে?
তাহলে আমার 3 নং কি আছে, y সমান সমান 6 মাইনাস 3x, x এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, ভাগ কত আমার 2। তাহলে দেখো 6 মাইনাস 3 দুগুণে 6 ভাগ 2, তাহলে কত, 0 ভাগ 2, তাহলে কত হলো, y মান 0, y মান কত 0। তাহলে আমি কি পাইলাম, x আর y সমান সমান কি পেলাম, 2 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এটার নাম কি, প্রতিস্থাপন পদ্ধতি। এই নিয়মটা কি, প্রতিস্থাপন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। একটু তুলে নাও। তাহলে তোলা হয়ে গেছে। আমি এখন অপনয়নটা দেখাই। এই সমীকরণটা আমি অপনয়ন দেখাবো। আচ্ছা, অপনয়নের বিষয়টা হচ্ছে গিয়া এই যে প্রতিস্থাপন, এটা অপনয়ন যেটা, সেটা হচ্ছে তোমার এক সমীকরণের চলক ধারা আর এক সমীকরণকে গুণ করা। অর্থাৎ তুমি যদি এক্স কাটতে চাও, তাহলে এই যে এক্স এর সাথে যে চলক আছে এই 3 ধারা এই সমীকরণকে গুণ করব। আবার আমার যদি এই চলকের যে 5 আছে 5 দ্বারা এটাকে গুণ করব, তারপর আমি যোগ বিয়োগ করব। যখন দেখবো এই যে দুইটার, এটা যদি আমি কাটতে চাই, তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, যদি দুইটার চিহ্ন একই থাকে, হয় মাইনাস বা প্লাস, দুইটা প্লাস, যদি এই যে দুইটা প্লাস আছে আবার দুইটা মাইনাস থাকে, তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি ওই যে চলক ধারা গুণ করে আমি কি করব, বিয়োগ করব। আর যদি আমার একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে, সেক্ষেত্রে আমি যোগ করব। ওকে, তাহলে এখন আমি কি করব, দেখো এই অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে, এই যদি আমি এক্স কাটতে চাই ওয়াই রাখতে চাই, তাহলে আমার এই 5 ধারা 1 নং সমীকরণ গুণ 3 ধারা 2 নং সমীকরণ গুণ। তাহলে আমি এখন লিখব 1 নং গুণ 5 এবং 2 নং গুণ 3 করে, তারপর দুইটাই কি আছে, প্লাস আছে, একই চিহ্ন আছে, এই জন্য আমি কি করবো, বিয়োগ করবো, গুণন করে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে আমি 5 ধারা গুণ করলে কত হবে আমার, 15x প্লাস 10y সমান সমান কত, 30। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে 5 দ্বারা গুণ করতে হবে। আর এটাকে কি 3 দ্বারা গুণ, তাহলে 3 5 কত, 15x মাইনাস 3 3 4 12y সমান সমান কত, 3 দ্বারা করলে 30। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি কি বলছি, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে নিচের যে সমীকরণটা আমি লিখবো, সেখানে যদি প্লাস থাকে তাহলে লিখবো মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে লিখবো প্লাস, মাইনাস প্লাস আছে তাহলে লিখবো কি মাইনাস। তাহলে দেখো এই যে মাইনাস 15x আর প্লাস 15x কাটাকাটি যাবে, আর এখানে প্লাস 12y আর প্লাস 10y কত হবে, প্লাস 22y হবে। আর এখানে 30 থেকে 30 গেলে থাকে 0, তাহলে y সমান সমান কত, 0 ভাগ 22 সমান সমান কত, 0। তাহলে y সমান সমান কত বের হলো, 0 বের হলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন তুমি যদি চাও আবার 1 নং সমীকরণকে এই 4 দ্বারা গুণ, 2 নং সমীকরণকে এই 2 দ্বারা গুণ, তাহলে অ্যান্সার হবে। আর যদি তুমি চাও এই যে y সমান যে 0 বের হইছে, আমার এই যে 0 বের হইছে, এই y এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে y এর মান আমি যদি 1 নং এ বসাই, 1 নং এ বসাই, তাহলে হবে কত, 3x প্লাস 2 গুণ 0 সমান সমান কত, 6। তাহলে 3x আর এখানে 2 গুণ 0 মানে কত, 0, 6। তাহলে 3x সমান সমান কত, 6। তাহলে x সমান সমান কত, এটা 3 দ্বারা গুণ, তাহলে সেটা কি হবে, ভাগ হবে। তাহলে 6/3 মানে কত, 2। তাহলে x সমান সমান কত, 2। তাহলে আমার অ্যান্সার আগেও ছিল x সমান 2 আর y সমান কি 0। তাহলে x y একসাথে কি লিখবো, আমি আগের মতো 2 0 কর্মজোর হিসাবে লিখবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো।
এখন আমি যদি চাই মানে এইটা না করাই, এটা না করে যদি আমি এই নিয়মেই আবার পরেরটা এক্স এর মানটা বের করতে চাইতাম, হ্যাঁ এই নিয়মে করতে পারবো, যেটা দেখাইলাম এই নিয়মে করতে পারবো। অপনয়নটা মানে যে কোনো একটাকে গুণ করে পরে ওয়াই মান এক্স এর মান যেটা বের হবে এক দুইতে বসাইতে পারবো। আবার যদি চাও, আমি এটা বাদ দিয়েছিলাম আগের বার, এখন আমি এটা বাদ দিব, তাহলে আমি এক নংকে 4 ধারা গুনতে পেয়ে যাই ওয়াই চলক ধারা, আবার 2 নংকে একের যে ওয়াই চলক আছে সেটা ধারা গুণ দেবো। তাহলে আমি যদি 4 ধারা গুণ দিই তাহলে আমি লিখবো 1 নং গুণ 4 এবং 2 নং গুণ 2 করে। এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি কি বিয়োগ করব? চিহ্ন তো আলাদা, যদি চিহ্ন আলাদা হয় তাহলে আমি যোগ করবো, আর যদি চিহ্ন একই হয় সেক্ষেত্রে বিয়োগ করবো। তাহলে যেহেতু চিহ্ন আলাদা তাহলে আমি কি করব? যোগ করব, যোগ করে তাই। তাহলে কত ধারা? 4 ধারা, 3 4 12x, 4 দুগুণে 8y, আর হচ্ছে 4 6 24, আর 2 ধারা 5 দুগুণে 10 মাইনাস 2 ধারা দিলে 8y, আর হচ্ছে গিয়া 20। এখন আমি কিন্তু বিয়োগ করে নাই, বিয়োগ করলে আমার এই প্লাস মাইনাস হতো মাইনাস প্লাস হতো, বিয়োগ করি আমি যোগ করছি। যদি আমি যোগ করি তাহলে এখানে কোনো চিহ্ন পরিবর্তন নাই। তাহলে দেখো এই প্লাস 8 মাইনাস 8 বাদ 12x আর 10x কত? 22x, আর এখানে 24 আর 20 কত? 44। তাহলে x সমান সমান কত? 44 ভাগ কত? 22। তো 44 কে 22 দ্বারা ভাগ দিলে হবে 2, তাহলে x সমান সমান কত? 2। তাহলে x সমান 2 বের হয়ে গেছে। তাহলে আমি এখন যেভাবে করি সেভাবে অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছো। এখন এখন আমি করাবো তোমাকে আর গুণন পদ্ধতি। কি গুণন পদ্ধতি? আর গুণন পদ্ধতি, আর গুণন বা বজ্র গুণন, আর গুণন বা কি বজ্র গুণন। আর গুণন বা বজ্র গুণনে জাস্ট তোমাকে এখান থেকে একটা লাইন একটু বাড়া লিখতে হবে, সেটা হচ্ছে কি এরকম লিখতে হবে, অর্থাৎ এই যে মানটা এই মানটা সব পাশে নিয়ে আসতে হবে, ডান পাশে সব শূন্য রাখতে হবে। তাহলে আমি লিখবো 1 ও 2 নং কে নিম্ন রূপে লিখে পাই, নিম্ন রূপে লিখে পাই। তাহলে আমি কি লিখবো? 3x প্লাস 2y মাইনাস 6 সমান সমান 0। তারপরে হয়েছে গিয়া 5x মাইনাস 4y মাইনাস 10 সমান সমান 0। এইটা আগে আমি বানাবো। কেন বানাচ্ছি? কারণ হয়েছে গিয়া এটা একটা আদর্শ আকার আছে। আদর্শ আকারটা হচ্ছে এরকম যে x প্লাস by মাইনাস c বা প্লাস c সমান সমান 0। এটা একটা আদর্শ আকার, x প্লাস by প্লাস c। এটা হচ্ছে আর গুণনের ক্ষেত্রে এই আদর্শ আকারটা মানতে হবে, কারণ এখান থেকে আমার আর গুণনের একটা সূত্র আছে, ওই সূত্রতে a b c দরকার আছে আমার। এজন্য আমি এইভাবে এই আদর্শ আকারটা মেনে এই এই এখানে আবার আদর্শ আকার বানাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কি এ বি সি, এ বি সি। যেহেতু আমার দুটো সমীকরণ, তাহলে এটার নাম হচ্ছে a1, এটার নাম b1, এটার নাম c1, এটার নাম a2, এটার নাম b2, এটার নাম কত? c2। ওকে, তাহলে আমি এখন কি লিখবো? আমার উপ সমীকরণ আমি বাদ দিই এখন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন লিখবো যে এখান থেকে পাই, এখান থেকে পাই a1 সমান সমান কত আছে আমার? 3, মানে x বর্জিত যে মানটা থাকবে, চলকটা থাকবে, এটা লিখবো। তারপরে b1 সমান সমান কত দেব আমি? 2। তারপরে c1 সমান সমান দেব আমি -6। পরে a2 সমান সমান কত আমার? 5। b2 সমান সমান কত? -4। অর্থাৎ পিছনের মানে চিহ্ন নিয়ে নিতে হবে। আর c2 সমান সমান কত আমার? -10। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আর গুণনের একটা সূত্র আছে। আর গুণনের সূত্র আমাদের দেশের স্টুডেন্টরা মুখস্থ করতে করতে পাগল হয়ে যায়, ঠিক আছে, তারপর মনে থাকে না। এখন আমার কাছে সহজ একটা মানে টেকনিক আছে, সূত্র ওইটাই, জাস্ট আমি একটু ভেঙে লিখবো। সেটা যদি আমি এইভাবে লিখি যে x দিব, আচ্ছা এখানে একটু লেখা নিব যে আর গুণন সূত্র মতে, আর গুণন সূত্র মতে পাই, কি পাই? এই যে এটা সূত্রটা লিখতেছি,
ওয়াই সমান এত 28। আচ্ছা, এটা তো 1 বাই এটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা লিখবো, আমি প্রথমে লিখবো বিসি বিসি, অর্থাৎ বিসি মাইনাস বিসি, তারপরে লিখবো সিএ মাইনাস সিএ, ওকে। তারপরে লিখবো এবি মাইনাস এবি, বিসি বিসি সিএ সিএ এবি এবি, অর্থাৎ তুমি আগে মনে রাখো বিসি বিসি সিএ সিএ এবি এবি। এটা যদি মনে রাখো যে এক্স এর নিচে বিসি বিসি, ওয়াই এর সাথে সিএ সিএ, ওয়াই ওয়ান এর সাথে এবি এবি, ওকে। তো এক্স এর নিচে বিসি বিসি আছে, সেখানে আমি দেব 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, অর্থাৎ B1 C2 B2 C1 C1 A2 C2 A1 A1 B2 A2 B1, ওকে। এখন দেখো আমার এই মানগুলো কিন্তু আমি জানি। B1 এর মান কত আমার 2, C2 এর মান কত আমার -10, ওকে। এই যে সূত্রে মাইনাসটা বসাবো এখানে, হ্যাঁ, সূত্রে মাইনাসটা বসাইলাম। তারপরে B2 আমার কত -4, C1 কত আমার গুণ দিয়ে -6, ওকে, সমান y সমান C1 কত আমার -6, A2 কত আমার 5, ব্র্যাকেট দিলাম মাইনাস সূত্রের, C2 কত আমার -10, A1 কত আমার 3, এগুলো আমি বসায় দেবো, ঠিক আছে। 1 বাই যেটা A1 কত আমার 3, তারপরে B2 কত আমার -4, তারপরে আমি কি বসাবো, আর সূত্রে মাইনাস বসাবো, A2 কোথায় আমার 5, তারপরে আমার B1 কত 2। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমার কাজ কি, এখন দেখো এখানে মাইনাস কটা, গুণের ভিতর একটা, তাহলে যখন বিজোড় সংখ্যক মাইনাস থাকবে তখন সেই মাইনাসটা আমরা রাখতে হবে। তাহলে 10 দুগুণে 20 -20, এখানে দেখো মাইনাস কটা, একটা দুইটা তিনটা, অর্থাৎ যার পিছনের চিহ্ন তারই থাকবে, ঠিক আছে। যার পিছনের চিহ্ন সে সেটা বহন করবে। তাহলে একটা দুইটা তিনটা, তাহলে তিনটা কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যক মাইনাস থাকবে, আর 4 24, সে সেটা পরে ওয়াই, এখানে মাইনাস একটা বিজোড় সংখ্যক মাইনাস একটা, তাহলে কত -5 6 30, এখানে দেখো একটা দুইটা, তাহলে দুইটা মাইনাস কি জোড় সংখ্যকের জন্য প্লাস, 3 10 30, এখানে 1 বাই কত, এই যে মাইনাস একটা জন্য -12, আর এখানে -10। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, ক্যালকুলেশন করে বুঝতে পেরেছো। তাহলে একটু আমি উপর থেকে মুছে দিই। এখানে ক্যালকুলেশন করলে কত হয়, x বাই -44, এখানে কত হয় y বাই 0, ঠিক আছে। -30 + 0, এখানে কত হবে 1 বাই -22, হয় x বাই -24 সমান সমান হবে 1 বাই -22। এখন তারা গুণ করো, তাহলে -22x সমান সমান কত মাইনাস, এখানে হবে 44, হ্যাঁ 44 -44, এখন উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ, তাহলে x সমান সমান কত 44 ভাগ কত 22, তাহলে 44 কে 2 দ্বারা ভাগ 22 দ্বারা ভাগ দিলে 2 হবে। তাহলে x এর মান আমি কি 2 পেয়ে গেছি, অবশ্যই পেয়ে গেছি। তাহলে দেখো আমার প্রতিস্থাপন পদ্ধতি বলি, আর আমি অপনয়ন বলি, আর বজ্রগুণন বারগুণ বলি, অ্যান্সার আমার একই আসবে। যদি অ্যান্সার এক না আসে তাহলে বুঝবো যে আমার অঙ্ক হয় নাই, ঠিক আছে। তাহলে যেহেতু এক আসছে তাহলে অবশ্যই অ্যান্সার কি হয়েছে। আচ্ছা, তাহলে এটা তো উঠাইছো, এটা মুছে দিলাম। এখন এখন কি লিখবো, এখন এটা সমান তো আমি এটা লিখছি, তাহলে এটা সমান আবার এটা, তাহলে y বাই 0 সমান সমান কত 1 বাই -22, তাহলে আবার গুণ করো, -22y সমান সমান 0 একে 0, y সমান সমান কত 0 ভাগ -22, তাহলে 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে এটা কি হবে, শূন্যই হবে। তাহলে আমি কি পাইলাম, x সমান সমান 2, y সমান সমান 0, তাহলে xy কি হলো 2 0 হলো। তাহলে আমি যেভাবেই করি না কেন, প্রতিস্থাপন করি, অপনয়ন করি, আর বজ্রগুণন বারগুণন যাই করি না কেন, অ্যান্সার আমার কি আসবে, একই আসবে। আশা করি প্রতিস্থাপন, আর গুণন, বজ্রগুণন বুঝে গেছো। নেক্সট পর্বের জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবে। আসসালামু আলাইকুম।